আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু। আমি একজন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক। আমি 2012 সালে নুরুল হকের কাছ থেকে স্থাপনা সহ 6% জায়গা ক্রয় করি। আজকে 12 বছর পর সে জোরপূর্বকভাবে আমার স্থাপনা দখল দেওয়ার জন্য বিভিন্ন সন্ত্রাসী লোক নিয়ে আমার স্থাপনা বসতবাড়ি ভেঙে দিয়েছে। আমার বসতবাড়ির থাকা আমার ফ্যামিলি, ছেলে মেয়েদের আত্ম এবং তাদের জীবনের ঝুঁকি নিয়ে তারা বাধা বিঘ্ন করে নাই এবং ধমকি হুমকি দিয়েছে কেউ ঘর থেকে বাইরে এলে তাকে আরও মারধর করবে। তাই এখন আমরা আইনের আশ্রয় চাই। আইন আমাদেরকে সুষ্ঠু একটা বিচার করে, ইতিপূর্বে পরিমাপ হয়েছে, সিডা হয়েছে, সে কোনো কিছু মানে নাই। সে চেয়ারম্যান মেম্বার সিডা ডিঙ্গিয়ে কোর্ট থেকে জোরপূর্বকভাবে টাকা দিয়ে লোক এনে আমাদের স্থাপনাগুলো ভেঙে দিয়েছে। আমরা সরকারের কাছে এবং সে আমলিক প্রভাব খাটিয়ে সন্ত্রাসী বাহিনীর সাথে যোগ দিয়ে আমলিকের লোকজন নিয়ে আজ থেকে প্রায় 15-20 বছর পর্যন্ত মানুষের উপর অত্যাচার নির্যাতন করে আসছে। নারী পুরুষ সবাইকে সে নির্যাতন করে। আমরা এর প্রতিকার চাই এবং তার সুষ্ঠু একটা বিচার চাই। তাকে আমরা আইনের আশ্রয় এনে বিচারে কাঠগড়ায় দাঁড়ানোর জন্য আমরা উদ্যোক্তা আহ্বান জানাচ্ছি সাংবাদিক সম্মেলনের সভাপতি সাহেবের কাছে। বাড়ি বিল্ডিং বসতঘর কি জন্য ভাঙছে, কে ভাঙছে, ওনার নাম কি? ওনার নাম নুরুল হক। উনি কি করে? আর মাসুদ আলা, তারা দুই ভাই মিলে। উনি ঢাকাতে অবস্থান করে, কয়েকদিন পর পরে দেশে আসি। এভাবে আমলিকের ছেলেপেলা সন্ত্রাসী লোকজন নিয়ে আমাদের উপর হামলা করে, আমাদের ঘর দরজা ভেঙে ফেলেছে। আমরা বসত বাড়ি থাকতে আমাদের অসুবিধা হচ্ছে। তাই আমরা ওনার কাছ থেকে সম্পদটা কিনে পত্রিকাতে অ্যাড দেওয়া হয়েছে, পত্রিকার কলম দেওয়া হয়েছে। এখন সে জোরপূর্বকভাবে আমার স্থাপনা সে ক্ষয়ক্ষতি করে দিয়েছে। সম্পদ যখন কিনেছেন তখন কোনো কাগজপত্র হয়েছে? হ্যাঁ, কাগজপত্র হয়েছে। ইয়ে হয়েছে, প্রথম আপনার দলিল আছে, খতিয়ান আছে, দলিল খতিয়ান তো আছে, সবই আছে। এবং আমরা ওনার আত্মীয় স্বজন সবাই জানে, ওনার পাড়া প্রতিবেশী সবাই জানে আমাদের এই কাগজপত্রের কথাই দেখা। বর্তমান মাসের 20 তারিখে 2টা-1:30 থেকে শুরু করে 3টা পর্যন্ত আমাদের বসত বাড়িগুলো উনি ভেঙে দিয়েছে। ভাঙছে মানে মূলত কেন ভাঙছে? উনি ওয়ারিশ বন্টন মামলা, বোনেদেরকে, উনার আপন বোনেদেরকে বাপে নডিসিম জায়গা দিয়ে গেছে। উনি 2005 সালে কোর্ট এফিডেভিট করে উনার পক্ষের আয় নিয়ে। উনি তো আপনার কোনো বাড়ি না, আমি ওয়ারিশ না, আমি খরিদার সম্পত্তি কিনা। খরিদার সম্পত্তি কিনছেন, ওই সম্পদ সে দখল করার জন্য, সে দখল করার জন্য জোরপূর্বকভাবে আমার বসত বাড়ি ভেঙে দিয়েছে। এই জন্য আমি ক্ষতিপূরণ চাই, এই জন্য আমি সুষ্ঠু বিচার চাই এবং ক্ষতিপূরণ চাই আমার বসত বাড়ি ভেঙে দেওয়ার জন্য। আপনার এই ঘরের বসত বাড়ি আপনি কি হন? হ্যাঁ, আমি এই ঘরের বসত বাড়ি আমার স্বামীর, এবং আমি এই ঘরের বসত বাড়ির দ্বিতীয় মালিক। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু। 20 তারিখ দুপুর 1:30, আনুমানিক দুপুর 1:30 থেকে ওরা আসছে। আসার পরে ওরা যখন আমার বাড়ি হামলা দেয় তখন আমি ঘরে ছিলাম। আমি ওদের হামলা দেখি, আমার স্বামী ছিল স্কুলে, আমি ওনাকে ফোন করি, উনি আসে। আসার পরে কাগজপত্র নিয়ে ওনাদের সাথে দাঁড়াইছি, সন্ত্রাসের সাথে। সন্ত্রাসরা আমার কাগজপত্র না দেখে আমার ঘরে হাত দিছে। আমি বাধাবর্ণ দিতে চাইলে হেরা আমাকে ধাক্কাইয়া ফালাইয়া দিছে এখান থেকে। হ্যাঁ, আমার কাগজপত্র দেখানোর সুযোগ দেয়নি ওরা। আমাকে না দেখি আমারে ধাক্কাইয়া ফালাইয়া দিয়া ওরা আমার ঘরদুয়ার ভাঙচুর করছে, ইয়ে করছে। আমি ভাঙচুর দেখে প্রথম থেকে আবার বলবো। হ্যাঁ, কাগজপত্র, আমি কাগজপত্র দেখানোর আগে ওরা ভাঙচুর করে ফেলছে। আমি যখন কাগজপত্র দেখাই তখন আমাকে একটা পুলিশ বলছে যে আপনি এসিলেন্ট সাহেবের কাছে যান। আমি ওনার কাছে যাইতে যাইতে এখানে আমার বাড়ি, এখানে আমার ঘরদুয়ার ভাঙচুর করছে। আমি বাধা দিতে আসছে, আমাকে ধাক্কাইয়া ফালাইয়া দিছে। ফালানোর পরে আমি স্ট্রোকের মতন হয়ে গেছে। আমি হৃদরোগ রোগী, আমার খুব সমস্যা। আমি স্ট্রোক করে ফেলাইছি।
তারপরে ওদের অত্যাচারে আমরা থাকতে পারি না। আমার দলিলে লেখা আছে আমার 6 ডিসুম আমার ঘর সহ 6 ডিসুম উল্লেখ করা ছিল, স্থাপনা সহ। তো আমার 6 ডিসুম যখন আমার স্থাপনা সহ, তখন তারা আমার স্থাপনা কিভাবে ভাঙে, আমি এটা সুস্থ বিচার চাই। বর্তমান কি এখানে কি আপনি থাকতেছেন? হ্যাঁ, বর্তমান আমি এখানে থাকতেছি। ওই বসতঘরে হামলা এই করছে? বসতঘরে হামলা করছে, আমাকে ঘরে রাখি। এখন এটার বিচার কি চাচ্ছেন আপনি? এটা আমি সুস্থ বিচার চাই। কোর্ট থেকে আমি বড় আকারে বিচার চাই। সঠিক মাপ সঠিকভাবে আমার জায়গা আমাকে ঘর সহ বুঝাইয়া দেওয়া হোক। আসসালামু আলাইকুম। আমার আমার বিগত 2013-তে আমার বড় ভাই ওখানে বন্টন নামা একটা মামলা করছে। জি। মামলা করাতে আমি এটার জবাব দিয়েছি। জবাব দেওয়াতে দীর্ঘ আমি 16 সালে আমি 1 বছর আমি এই মামলাটা চালাইয়ে যাই। চালাই যাবার পরে হঠাৎ আমি স্টক করি, আমি অসুস্থ হয়ে পড়ি। তখন আমার বড় ভাই আসি বলছে, ভাই তুমি কোনো চিন্তা করবে না, তুমি তো অসুস্থ হয়ে গেছো, তুমি কোনো চিন্তা করবে না, যাক আমারে হুঁচি ছাঁচি দিয়ে কয় যে থাক আমি মামলা টামলা এগুলো সব উঠে নিবে, তোমাদেরকে জায়গা সম্পদ যেগুলো আমি বড় ভাই হিসাবে তোমাদেরকে সব মূল্য বন্টন করে দিয়ে দিব, আর তোমরা কোনো জামিলে হইতো না, আর মামলা টামলা যাওয়া লাগতো না, আমিও তুলি ফেলাম। এবং ছোট ভাই বড় ভাই কদিন পর পরে আমার বাপের উপরে বহুত হামলা দিত, বাপের উপরে বহুত অত্যাচার করে জায়গা জমি সমস্ত জোরপূর্বক ভাবে লুটপাট করে এরকম লয়ে যায়। 2 কড়া সম্পত্তি করে 3 ভাইকে 2 কড়া করে দিছে। হে 2 কড়া হেতে 4 গেরাও দি কয় যে আমার আকাশ পর্যন্ত জায়গা তুমি বাইরে বা কোন দি, এরকম ভাবে আমাদেরকে পেরেশানি হয়রানি করতেছে। আমার কোনো ঘর দুয়ারে বসবাস করার মতো এই পরিস্থিতি দাঁড়ায় না। আমার বাবারে বহুত নির্যাতন করছে, বহুত অত্যাচার করছে। এখন সে মামলা করার পরে আমি 1 বছর চালানোর পরে আমি যখন অসুস্থ হই, অসুস্থ হয়েছে আরে আমার